মেয়েটা ছিল ছেলেটার বোনের বান্ধবী। চেনা চেনা লাগে নাকি গল্পটা? একটু একটু। কলেজের ড্রেস পরে প্রতিদিন আমার বাসায় এসে বান্ধবীকে দেখার ছলে অন্য রুমে উকি মেরে একটা ছেলেকে দেখত। হয়েছে, থাক, অনেক হয়েছে। দেখি, এদিকে আসো, হা করো। আমার থেকে একটু বেশি ভালোবাসা পেতে এমন করো। বুঝি তো, আমি সব বুঝি। ক্ষতি কি তাতে? আমাকে কষ্ট দিয়ে তুমি এসব করবা? আরে না, এমনটা মোটেও না। সরি, এবার তুমি নিজেও খাও। আর আমি ঝাল খাই না, আমার পেট চলবে তো। আমি আছি তো, মিষ্টি দিব অনেক। যা, ফাজিল কোথাকার। শুধু তোমার ঢং। ঢংটাই দেখলা, ভালোবাসাটা দেখলা না। কচু বাসো, শুধু আমিই বাসি। কেন আমি ভালোবাসি না? দেখিনি তো কখনো কিছু করতে। কি করতে হবে শুনি? ভালোই বাসনি কখনো, কি করবা? ও আচ্ছা, তাই নাকি? একটা গল্প শুনবা তাইলে? বলো। একটা মেয়ে ছিল। কি? ও না, শুধু একটা মেয়ে না, একটা ছেলেও ছিল। তারপর? মেয়েটা ছিল ছেলেটার বোনের বান্ধবী। চেনা চেনা লাগে নাকি গল্পটা? একটু একটু। কলেজের ড্রেস পরে প্রতিদিন আমার বাসায় এসে বান্ধবীকে দেখার ছলে অন্য রুমে উকি মেরে একটা ছেলেকে দেখত। কি করবে বলো, ছেলেটা তো গাধা ছিল, মস্ত বড় গাধা। তাই নিজে থেকেই মেয়েটা লাইন মারতো। প্রতিদিনই দেখা হতো তাদের। শুক্রবার দেখা হতো না বলে তার বান্ধবীকে পার্কে আসতে বলতো। আর একা তো আসবে না তার বান্ধবী, বান্ধবীর সাথে দেখা করার ছলে ছেলেটাকে দেখত। ঠেকা পড়ছে আমার। আরে শোনোই না। কি শুনবো? ভালোই তো বাসনি কখনো, ভিতু কোথাকার। এই যে আমি মোটেও ভীতু না, বুঝলা? দেখলামই তো, যখন আলভির দলবল এলো ভয়ে তো দৌড় দিলে। জানতাম এটাই বলবে। না তো কি, ভাগ্যিস শানকে ফোন দিছিলাম, না হয় কি যে হতো ভাবনার বাইরে। ও হিরো এলো, তারপর কি করলো? উড়াতুরা মাইট দিয়ে নায়িকাকে উদ্ধার করলো। আরে না, ওরা তো শানকে দেখেই পালালো। ভালো। ওরা তোমার অনেক আগে থেকেই পিছু নিত, তাই না? পরের দিন কলেজে যাওয়ার পথে ওদের মাইট দিছি। তাই তো বলি, পরের দিন থেকে ওরা আর আপু আপু বলে না কেন? সব তোমার ক্রেডিট। আরে না, সরি। কে বলছে তুমি গাধা? তুমি হিরো আমার, আমি তোমাকে অনেক ভালোবাসি। ঢং করতে হবে না, সে তো ভালোই বাসিনি কখনো। আর ভালোবাসা প্রকাশ করতে হিরোগিরি দেখাতে হয়, তাই না? ভালোই না, অনেক ভালোবাসি। ওই ভিতুটার নজর পড়ে আজ আমার এই দশা। এই যে শুনেন, আমি নজর দেইনি, একটা পেতনি নজর দিয়েছে। আর আমার কি কপাল, একটা মেয়ে পটাইতে পারলাম না। লজ্জা করে না বইয়ের সামনে আর এক মেয়ের নাম? লুচু কোথাকার। আমি লুচু? সত্যিকারের লুচু তো তারা যে আশেপাশের সবাইকে লুচু মনে করে। যে লুচু জানাই আছে,
অফিসের সব মেয়েদের লাইন মারতাম। একদম না। কথা লুকাবে না, গাছেরও খাবে আবার তলারও ঘুরবে, লুসু লুসু। একটুও না, আমি শুধু তোমারই। কুসু। কচু না, এটাই সত্যি। কথাগুলো ধীরে ধীরে সিরিয়াস হতে থাকে। মাত্র 1 মাস হলো বিয়ে হওয়ার, দুজন দুজনকে খুব ভালোবাসি। সারাদিন মান অভিমান দুষ্টুমি লেগেই থাকে আমাদের, কিন্তু দিন শেষে দুজন দুজনারই। এই দিনগুলো কলেজ লাইফ থেকে আমাদের দুজনের মাঝে, তবে ঝগড়া মান অভিমান যেন চিনি ছাড়া চায়ের মতো। আসসালামু আলাইকুম। আসলে এই টাইপের ভিডিও বানাইতে আমার নিজের কাছেই শরম লাগে, যেরকম মেসেঞ্জারে খাওয়াই দাও হা করো, এগুলো মেসেঞ্জারে যায় বলেন। মানে এইসব ভিডিও হয় যে বাস্তব যদি ভিডিও করে তাহলে মেসেঞ্জার ভিডিওতে তো আর এইসব যায় না। কেমন নিজের কাছেই খারাপ লাগছে। এই ভিডিওটা ভাবছিলাম বাদ দিয়ে দেবো, কিন্তু এইখানে প্রথম পার্ট আপলোড করছি, এখন যদি দ্বিতীয় পার্টটা আপলোড না করি তাহলে মাঝপথে নৌকা ছাইড়ে দেওয়া এরকম একটা বিষয় হয়ে গেল না। তার জন্য সেসব দিক করছি। তো আপনারা যদি ভিডিও মানে স্টোরি শেয়ার করেন না, তাহলে স্টোরিটা এরকম করেন যেগুলো আপনারা আমি মেসেজের মাধ্যমে শেয়ার করতে পারি, আর বাকি যে কথাগুলো থাকে ওইসব না হয় আমি আলাদাভাবে বইলা দিলাম। কিন্তু এই গল্পের বেশিরভাগ কথাই হয়েছে এইরকম, যেটা আলাদাভাবে বললে এটার মেসেজ একটুকু থাকবে না। তো গল্পটা আসলে হয়তো আপনাদের কাছে ফানি লাগবে, কারণ হা করো, খাইয়ে দেওয়া, তারপর চোখে কাজল দেওয়া, এগুলো মেসেঞ্জারে বলতে আছে, তো একটু ফানি লাগতে পারে। বাট আমি তো গল্প শেয়ার করি মেসেজের মাধ্যমেই, তো এই জন্য আর কি নিজের কাছেও খারাপ লাগছে। পরবর্তীতে আর এইরকম স্টোরি দেবেন না যেগুলো মনে করেন মেসেজ দিয়ে আমি করতে পারবো না, ঠিক আছে? এমনি 2-1টা লাইন বা ছোট্টখাট্টো কিছু বিষয় থাকে যেগুলো আমি আলাদাভাবে বইলে দিতে পারি, ঠিক আছে? কিন্তু যদি এমন হয় তাইলে ভাই কেমনে হয় এখন? আর একটা কথা, আপনারা টিউটোরিয়াল ভিডিও চাইছিলেন, বাট টিউটোরিয়াল ভিডিও আপলোড করছি, কিন্তু যেরকমটা আশা করছিলাম আপনাদের কাছ থেকে রেসপন্স ওই রকমভাবে পাইনি আমি। একটা 30 মিনিটের ভিডিও এডিট করতে আমার যে পরিমাণ কষ্ট হয়েছে ভাই, যাই হোক বাদ দেন, কী আর বলবো। আর অনেকে এখনও বলে ভাইয়া ভিডিও বানাবো প্লিজ রিপ্লাই দেন। ভাই বললাম তো, আমি মানে কয়েকবার বলছি, যারা ভিডিও বানাবেন তারা আমার দয়া করে ডিসক্রিপশন চেক করে নিয়েন, যে আমার ফেসবুক আইডি আছে ওইখানে নক দেন, অথবা ইনস্টাগ্রাম আছে ওইখানে নক দেন। এইরকম কমেন্টে বললে কি হবে? ওই সব জায়গায় নক দিতে হবে, তাইলেই তো আমি রিপ্লাই করব বা বলবো এরকম কিছু করতে হবে ভিডিও বানাইতে হইলে। কিন্তু না, আপনারা এসে কমেন্টই ব্যাক করেন, আর ভিডিও দেখে কেউ কমেন্ট করতে চান না। এগুলো খুবই বাজে অভ্যাস। আপনাদের কাছে লাইক চাই না, সাবস্ক্রাইব চাই না, শুধু বলি ভিডিওটা কেমন হয়েছে বলবেন। খারাপ লাগলে আমি ওই রকম ভিডিও আপলোড করব না, মানে একটু ভালো করার চেষ্টা করব, আর ভালো লাগলে তো আলহামদুলিল্লাহ, যেটাই হোক বলবেন। তো আপনারা কিছুই বলেন না, এগুলো আসলে সত্যি খুব খারাপ লাগে এইসব বিষয়। আর যা বলার ক্লিয়ার করে বললাম। যদি স্টোরি শেয়ার করেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম এক জায়গায় নক দিয়ে বলবেন যে স্টোরি শেয়ার করব, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আপনারা রিপ্লাই পাবেন।